আপনার শিশু বারবার তার লিঙ্গে বা পেনিসে হাত দিচ্ছে, এটি স্বাভাবিক না চিন্তার বিষয়? দর্শক, গতকালকেই একজন মা আমার কাছে এসছেন এবং উনি লজ্জা ভরা কণ্ঠেই আসলে আমাকে বলতে চাইলেন যে, ডাক্তার সাহেব, আমার বাবু তো বারবার ওর ওই পেনিস বা লিঙ্গে হাত দিচ্ছে। মাঝে মাঝে তো আমি খুবই চিন্তায় পড়ে যাচ্ছি, এটা কোনো খারাপ অভ্যাস গড়ে উঠছে কিনা। আমি তাকে হেসে আশ্বস্ত করলাম যে প্রতিদিনই আমার কাছে এক দুইজন বাবা মা আসেন এই সমস্যা নিয়ে, আপনি শুধু একাই নন। আজকের ভিডিওতে আমরা জানবো যে বাবুরা যে প্রায় ক্ষেত্রেই তার পেনিস বা লিঙ্গে হাত দেয়, এটি স্বাভাবিক কিনা, কেন করছে এবং কখন আপনি চিন্তিত হবেন বা ডাক্তারের পরামর্শ নেবেন। দর্শক, আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক, বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আসলে প্রায় ক্ষেত্রেই বা আমাদের সাথে শেয়ার করতে লজ্জা পান, কিন্তু আজকে আমি সেই ভুলগুলো ভাঙাবো এবং আমি এগুলো জানতে হবে আপনাদের। এগুলো জানলেই আপনি নিরাপদ থাকবেন, আপনার মানসিক স্বস্তি আসবে। আমি আপনাদের জানাতে চাই যে 2 থেকে 6 বছরের বাবুরা তাদের শরীর নিয়ে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আগ্রহী হয় এবং এর জন্যই তারা বিভিন্ন জায়গায় টাচ করে এবং এই প্রতিক্রিয়াতেই বা এই পরিক্রমায় তার নিজের লিঙ্গে বা পেনিসে হাত দেওয়াটা স্বাভাবিক। কেন তারা এগুলো কাজ করে? নাম্বার 1, যদি কোনো ধরনের চুলকানি থাকে, খুব আটসাট পোশাক যদি কেউ পরে, কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকে, এই ধরনের যে কোনো প্রবলেম যদি হয়, তাহলে বাবুরা বারবার ওই জায়গায় ধরতে থাকে। সাধারণত প্রস্রাবে সংক্রমণ হলেও কিন্তু বাবুরা এরকম বারবার ওইখানে হাত দিতে চায়। এটি তার একটি ন্যাচারাল প্রতিক্রিয়া, সুতরাং এটি নিয়ে আপনার বিব্রত বা চিন্তিত হওয়ার কিছু নাই। অভিভাবকদেরকে আমি বলবো এই নিয়ে আপনি আপনার বাবুকে বকবেন না, লজ্জা দেবেন না, মারবেন না। প্রয়োজন ওকে মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করুন এবং তাকে বোঝাবেন যে শরীরের কিছু অংশ একান্তই নিজস্ব গোপনীয়, যেগুলো সবার সামনে টাচ করা বা স্পর্শ করা উচিত নয়। আপনার প্রতিক্রিয়া যেরকম হবে, বাবু কিন্তু সেটাই তার পরবর্তীতে তার শিক্ষা, তার নিরাপত্তা, তার নিজের সম্বন্ধে তার ধারণা তৈরি হবে। কিন্তু এই জিনিসগুলো যদি কখন আপনি চিন্তিত হবেন, কখন আপনার কাছে মনে হবে যে বারবার যে বাবু পেনিসে হাত দিচ্ছে বা লিঙ্গে হাত দিচ্ছে, কখন এটা চিন্তার বিষয় হবে, কখন ডাক্তারের পরামর্শ নিতে হবে, যদি আপনি দেখেন এটির সাথে অন্যান্য কোনো অস্বাভাবিক আচরণও তার তৈরি হচ্ছে। 2 নম্বর, প্রস্রাবের মাথাটা ফুলে যাচ্ছে, পুজ বা দুর্গন্ধযুক্ত স্রাব বের হচ্ছে, জ্বালা পোড়া করছে, জ্বর আসছে, তাহলে আমি বলবো ঘরে বসে থাকবেন না। তাহলে জিনিসটাকে স্বাভাবিক না ধরে আপনি আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। দর্শক, আমি বলবো যে একটা বাবু তার নিজস্ব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে জানতে চাওয়া বা কৌতূহল, এটি স্বাভাবিক। এটিকে আপনি কখনোই তাকে লজ্জা দিয়ে তাকে শাসন করে থামাবেন না। বরং আমি যে কথাটা বললাম, তাকে আপনি শেখান যে কিছু জিনিস, আমাদের শরীরে কিছু অংশ আছে যেগুলো জনসম্মুখে এগুলো টাচ করা ঠিক না, এগুলো প্রাইভেটলি আমরা টাচ করব, সবার সামনে স্পর্শ করব না এবং তার মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করবেন। কিন্তু আমি বলবো, যদি যে সমস্ত বিপজ্জনক চিহ্ন কথা আমি বলেছি, বিশেষ করে প্রস্রাবের রাস্তাটা যদি ফুলে যায়, অনেকের ফোর স্কিন অনেক টাইট থাকে, যেটা আমরা বলি ফাইমোসিস, অর্থাৎ মুসলমানি তাদের আমরা করতে বলি, যদি প্রস্রাবের রাস্তার মাথাটা খুব সরু থাকে তাহলে তো কিন্তু তারা এটা করতে পারে। তবে প্রায় ক্ষেত্রে আমি যেগুলো বলেছি, ফাঙ্গাল ইনফেকশন, চুলকানি, আটসাট পোশাক, এগুলোর কারণে কিন্তু মেইনলি বাবুরা এগুলো কাজ করে। সুতরাং এটি নিয়ে আপনার অন্য কিছু ভাবার সুযোগ নাই। তারপরও আমি সবসময় বলবো যে আপনি আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। দর্শক, আমি বলবো যে এরকম যদি সমস্যা নিয়ে আসলে অনেক বাবা মা হয়তো আছেন, আপনার একটি মূল্যবান শেয়ার কিন্তু সেই সমস্ত বাবা মার চিন্তাকে আমি বলবো একদমই উপশম করে দিতে পারে। সুতরাং আমি বলবো যে যাদেরকে প্রয়োজন আপনারা শেয়ার করুন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার জন্য আবার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।